আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার এবং বিগত কয়েকটা ক্লাসের মধ্যে আমি উৎপাদকীয় বিশ্লেষণ উপরে বেস করে যে কোয়েশনগুলো পরীক্ষার মধ্যে আসছিল, অর্থাৎ চাকরি পরীক্ষায় আসছিল, সেগুলো সলভ করে দিয়েছিলাম। আজকেও আমি আরও বেশ কিছু কোয়েশন আপনাদেরকে সলভ করে দিব। এখন আমি কেন এই কোয়েশনগুলো সলভ করে দিচ্ছি, কারণ বিগত সালে চাকরি পরীক্ষায় যেগুলো আসছে এগুলো যদি আমি কিছু সলভ করে দেই, তাহলে হচ্ছে আমার বেসিক ক্লাসটা বোঝার পর আমার সাথে যদি এইগুলো সলভ করেন, তাহলে পরবর্তীতে যে কোনো ধরনের মিডিল টার্ম বা উৎপাদকীয় বিশ্লেষণ আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, সো আজকে ফার্স্ট অফ অল প্রথম একটা ম্যাথ আমরা নেই। এটা যে কোনো একটা চাকরি পরীক্ষা আসছিল, তারপর ধারাবাহিকভাবে এভাবে কয়েকটা ম্যাথ আপনাদেরকে সলভ করে দিব। ওকে, সো ফার্স্ট অফ অল আজকে যে ম্যাথটা আমি নিব সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এটার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলছি। উৎপাদকে বিশ্লেষণ। ওকে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলছি। ওকে, এখন এই যে ম্যাথটা যেন আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলছি। এটা কত সালে এবং কোথায় আসছিল আমি একটু দিন দেখি। এটা হচ্ছে বাংলাদেশের ডাক বিভাগ এবং হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে, অর্থাৎ দুইটা পরীক্ষায় কিন্তু এটা আসছিল। ওকে, আচ্ছা, এখন এইটা যে উৎপাদকের বিশ্লেষণটা আমরা সলভ করবাম, এইখানে এই যে মিডিল টার্মটা যেন আছে এটা কিন্তু মধ্যপদ বিভাজন আমরা বলি। আমার বেসিক ক্লাসটা আপনারা যারা দেখছেন তারা বুঝবেন, এটা হচ্ছে মধ্যপদ বিভাজন মিডিল টার্ম। ওকে, সেক্ষেত্রে আমরা কি করবাম, প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করে এই গুণফলকে এমনভাবে ভাঙতে হবে যাতে মাঝেরটা সমান হয়। তার মানে প্রথমে কোনো কিছু নাই, মানে 1 আছে, আর লাস্টে কত 2 আছে। তার মানে 1 আর 2 এর দুটো আমরা কি করি, 1 আর 2 এর দুটো আমরা গুণ করি, তাহলে হচ্ছে আমাদের 2 হবে। তাহলে আমরা এক কাজ করতে পারি, আমাদের 2 পাইলাম। এখন এই দুইটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে মাঝেরটা সমান হয়। এখন আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি দেখেন, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস টু, আমরা এইভাবে ভাঙতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস টু। কেন? কারণ দেখেন এখানে কয়টা মিলাইতে হবে, এখানে আমাদের একটা মাইনাসের একটা এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাসের 2x এর লগে প্লাসের এক্স, অর্থাৎ মাইনাসের 2x এর থেকে দুদিন প্লাসের এক্সটা চলে যায়, তাহলে থাকবো কি মাইনাস এক্স থাকবো শুধু। তাহলে মাইনাসের 2x এর থেকে যদি প্লাসের এক্সটা চলে যায়, তাহলে মাইনাস 2x থাকবো, তার মানে এটার সাথে ম্যাচিং হবে। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা কমন নেই, এখান থেকে যদি আমরা এক্সটা কমন নেই, তাহলে এখানে থাকবো কি এক্স, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স আমরা কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার আর এক্স যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, একটা তো চলে আসবে, স্কোয়ার আছে যেহেতু, তাহলে একটা এক্স এখানে আসবে, একটা তো থাকবেই মাইনাস, এই এক্সটা দুই মানে ভাগ করি তাহলে 1 হবে, তার মানে থাকবো কত এখানে 2। এখানে যদি আমি প্লাসের 1 কমন নেই, তাহলে এখানে কি থাকবো এক্স, প্লাসে মাইনাসে মাইনাস কত 2। এখন দেখেন দুইটা রাশি কিন্তু সেম হয়ে গেছে, দুইটা রাশি কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, এক্স মাইনাস টু, তার মানে আমরা একটা নেম, তার মানে এক্স মাইনাস কি 2, আর বাকি আছে কি এক্স প্লাস ওয়ান। এটাই হচ্ছে আমার উৎপাদকীয় বিশ্লেষণ। আপনি খুব সহজেই উৎপাদকীয় বিশ্লেষণ এইভাবে করতে পারেন। ওকে, এটা কিন্তু মাদক দ্রব্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় আসছিল। ওকে, সো আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব। আচ্ছা, সো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা দিলে আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলছি। এটা হচ্ছে পিএসসি সহ পরিচালক 2018 সালে পরীক্ষায় আসছিল, পিএসসি সহ পরিচালক। ওকে, তার মানে এই যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। ওকে, আচ্ছা, এখন আমার এইখানে ম্যাচিং করতে হবে কত, এখানে ম্যাচিং করতে হবে মাইনাসের 3x। ওকে, তার মানে এটার সামনে 1 আছে, এখানে 10 আছে, তার মানে 1 আর 10 এ গুণ করলে আমাদের কত হবে 10 হবে, তার মানে আমার কত হবে 10 হবে। তাহলে 10 কে যদি আমরা ভাঙি, 2 দিয়ে ভাঙলে কত হবে 5, আর তো ভাঙা যায় না, না? আচ্ছা, তাহলে আমি এক কাজ করতে পারি, কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2x, সরি প্লাসের 2x মাইনাস 10 নিতে পারি। কেন নিতে পারি দেখেন,
এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x, মাইনাসের 5x থেকে যদি প্লাসের 2x জায়গা, তাহলে এখানে মাইনাসের 3xই থাকবে। ম্যাচিং কিন্তু হয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করি, এটা মুছে দেই। আচ্ছা, এটা তো আমি কত 2 পাইছি, এখানে কত পাইছি 5 পাইছি। তাহলে এই যে 5x এটা আমরা দিলাম মাইনাসের, আর প্লাসের আমি নিলাম হচ্ছে 2x। এখন মাইনাসের 5টা এক্সের থেকে দিন প্লাসের 2টা এক্স জায়গা, তাহলে মাইনাসের 3x থাকবে। তাহলে এখানেও কি আছে, মাইনাসের 3x আছে। এখন বুঝবো কেমন আমরা কখন প্লাস নিব কখন মাইনাস নিব, আপনার এইভাবে বুঝতে হবে। এভাবে উৎপাদককে বিশ্লেষণ করার জন্য আপনি এভাবে ভাঙতে হবে, ভাঙার পর আপনার বুঝতে হবে কত নিলে আমার ম্যাচিংটা হবে। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন আমরা কমন নিতে পারি। কিভাবে কমন নেব? কমন নেওয়ার ক্ষেত্রে এখান থেকে আমরা এক্স কমন নিয়ে থাকবো কি এক্স মাইনাস 5। আচ্ছা, এইখানে দুই আমি প্লাসের 2 কমন নিতে হবে, প্লাসের 2 দুই আমি কমন নিয়ে থাকবো কি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে 2 আমি 10 ভাগ করি কত হবে 5 হবে। ওকে, তার মানে 5 এক্স মাইনাস 5 এক্স মাইনাস 5 সেম হয়েছে, তার মানে আমরা একটা নিলাম এক্স মাইনাস কি 5, বাকি আছে কি এক্স প্লাস কত 2। এটাই হচ্ছে আমার উৎপাদক বিশ্লেষণের আনসার। খুবই ইজি। হ্যাঁ, এগুলো কিন্তু চাকরির পরীক্ষায় মানে বারবার এগুলো আসে, সো এগুলা ভালোভাবে আপনারা কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, সো লেটস ট্রাই আনাদার। এটা মুছে দিলাম। এখন আমরা আরেকটা কোয়েশ্চেন যদি আমি নেই, তাহলে কোনটা নিতে পারি? হ্যাঁ, এটা নেই। ধরেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 42, রাইট? আমি যদি ভুল না করি এটাই মেবি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 42 এর উৎপাদকীয় বিশ্লেষণ কত? হ্যাঁ, ওকে। তাহলে এটা কোথায় আসছিল? এটা আসছিল হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরীক্ষা, এটা আসছিল। ওকে, আচ্ছা, এটা আমরা কেমনে সলভ করবো? এখন ফার্স্ট অফ অল আমরা নিয়ম তো জানি, প্রথম রাশি শেষ রাশি কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। এই গুণফলকে এমনভাবে ভাঙতে হবে যাতে মাঝেরটা সমান হয়। ওকে, তার মানে এখানে কোনো কিছু নাই, মানে 1 আসছে আর এখানে আছে 42, মানে 42 আছে। তাহলে 1 আর 42 গুণ করলে কত হবে? 42ই হবে। তার মানে 42 কে আমরা ভাঙবাম, তাহলে 2 দিয়ে ভাঙলে আমার কত হচ্ছে? 2 দিয়ে ভাঙলে হচ্ছে 22। ওকে, 2 দিয়ে ভাঙলে হচ্ছে আমাদের কত? 22। আমরা 2 দিয়ে দেই, তাহলে হচ্ছে 11, রাইট? 11। ওকে, তাহলে আমাদের এখানে পাইছি 11, তার ভাঙা যায় না, এটা মৌলিক সংখ্যা। তাহলে এই 2 আর 2 গুণ করলে কত হবে? এখানে 4 হবে। ওকে, তাহলে আমাদের মিলাইতে হবে কত? এখানে আমার ম্যাচ করতে হবে, এক্স ম্যাক্স করতে হবে, মানে একটা এক্স থাকতে হবে। তাহলে 6 গুণন 7 যদি আমি দিই, 6 7 কত? 42। ওকে, 6 7 আমাদের কি 42 হয়। তাহলে আমাদের এটা ভাঙা ঠিক হয় না, রাইট? সো এটা আমি মেবি ভাঙতে পারি না, এটা হবে এরকম 42কে যদি আমি ভাঙি, তাহলে 2 দিয়ে দিলে কত হবে? এখানে 21 হওয়ার কথা, রাইট? এখন যদি আমি 21 ভাঙি, তাহলে 3 দিয়া দেই, 3 7 কত? 21। এখন আমার হয়েছে। হ্যাঁ, তখন আমি এই যে ভাঙছিলাম যেন সেটা ভুল হয়েছিল। এখন আমরা এখানে কত পাইছি? 7 পাইছি। আর কত পাইছি? এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 3 দুগুণে 6। এখন দেখেন ম্যাচ হবে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6x মাইনাস 42। এটা আমরা লিখতে পারি, কিন্তু দেখেন মাইনাসের 7x এর থেকে দুই প্লাসের 6x জায়গা, তাহলে মাইনাসের একটা x থাকবে, ম্যাচ হয়ে গেছে। তাহলে আমরা দুই থেকে এক্সটা কমন নিয়ে থাকবো কি x মাইনাস 7 প্লাসের 6 কমন নিলে x, প্লাসে মাইনাসে মাইনাস 6 দিয়ে 2 আমি 42 ভাগ করি, তাহলে হচ্ছে কত? 7। তাহলে x মাইনাস 7 সেম হয়ে গেছে, তার মানে একটা নেব আমরা x মাইনাস 7, বাকি আছে কি x প্লাস কত? 6। এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণের আনসার, x মাইনাস 7 এবং x প্লাস 6। খুবই সিম্পলি এই ম্যাথগুলো। ওকে, আচ্ছা, লেটস ট্রাই আনাদার। আমরা আরেকটা সলভ করি, যেটা চাকরি পরীক্ষা আসছিল বিগত সালে। এটা হচ্ছে এটা নেই। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6 এর উৎপাদকীয় বিশ্লেষণ কত? ওকে, কি আছে এখানে? a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6। এখন এটাকে যদি আমরা সলভ করার চেষ্টা করি, তাহলে
1 আর এখানে কত আছে 6, গুণ করলে 6 হবে। তাহলে এর ক্ষেত্রে ভাঙি 2 আর কি পাবো 3 পাবো। তাহলে সিম্পলি আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2a মাইনাস 6 লিখতে পারি। কারণ কি, কারণ মাইনাসের 3a আর মাইনাসের 2a, তার মানে মাইনাসের এটা যেহেতু মাইনাস এটা যেহেতু মাইনাস, তাহলে মাইনাসের 3a মাইনাসের 2a, তার মানে মাইনাসের 5a হবে। তার মানে ম্যাচিং হয়ে গেছে। এখন আমরা যদি এটা কমন নেই থাকবো কি, এখানে a মাইনাস কত 3, আর এখানে মাইনাসের 2 কমন নেই, তাহলে থাকবো কি a মাইনাসে মাইনাসে প্লাস 2 দিয়ে 2 আমি 6 ভাগ করি 3। ওকে, তাহলে এখানে তো হচ্ছে না আমার ম্যাথটা, যেহেতু এখানে a মাইনাস 3 আছে, ডেফিনেটলি এখানেও a মাইনাস 3 হতে হবে, কারণ এটা সবসময় অলওয়েজ মিসিং হবে। তাহলে আমাদের এখানে মিসিংটা কোথায় আছে আপনারা একটু দিন দেখার চেষ্টা করি। a স্কয়ার মাইনাস 5a মাইনাস 6, ওকে, তার মানে হচ্ছে 5a মিলাইতে হবে। তার মানে তোমরা 5a মিলাইতে চাই, তাহলে a স্কয়ার মাইনাস 3a হ্যাঁ a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2a মাইনাস 6, রাইট। তার মানে মাইনাসের 3a আর মাইনাসের 2a, তার মানে মাইনাসের 5a, এটা ম্যাচ হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে 3 আর 2 গুণ করলেও তো 3 গুণন 2 গুণ করলেও তো আমাদের 6 হচ্ছে। তাহলে প্রবলেমটা কোথায়? যে কমনটা নিলাম a, তারপর কি a মাইনাস a চলে আসলে কত 3। আচ্ছা, মাইনাসের যদি এখানে আমি 2 কমন নই, তাহলে a মাইনাসে মাইনাসে প্লাস 3। আমরা কি ম্যাথটা ঠিকঠাক তুলছি নাকি না একটু দেখি আমি। ম্যাথটা আমরা ঠিকঠাক তুলছি, ম্যাথে কোনো প্রবলেম নাই। তাহলে প্রবলেমটা কোথায়? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এভাবে না করে আমরা একটা ওয়ে করতে পারি। ধরেন এটাকে এভাবেও তো আমরা করতে পারি, a স্কয়ার মাইনাস 5a মাইনাস 6, তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস 6a প্লাস a মাইনাস 6 আমরা এইভাবে নিতে পারি। কারণ 6টা এতে যদি একটা a চলে যায় তাহলে 5টাই থাকবে। তার মানে এখান থেকে যদি আমরা a কমন নেই, তাহলে a মাইনাস কত 6, ওকে, আর প্লাসের 1 যদি আমরা কমন নেই, তাহলে a প্লাসে মাইনাসে মাইনাস কত 6, এখন ম্যাচ হয়ে গেছে। দেন a মাইনাস 6 a মাইনাস 6, তার মানে একটা নিয়ম a মাইনাস কত 6 a প্লাস 1। সো এইভাবে করতে গেলে আপনাদের অনেক সময় কি হবে, আপনাদের প্রবলেম ক্রিয়েট হবে, আপনি নিজেই বুঝতে পারবেন ম্যাথটা কি হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তাহলে অন্য একটা নিয়ম বা অন্য উৎপাদকের বিশ্লেষণ খুঁজে অল্টারনেটিভ ওয়ে আপনাদের করতে হবে। সো এই হচ্ছে বিষয়। এই উৎপাদকের বিশ্লেষণগুলো কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট। সো এগুলো আপনারা ট্রাই করতে থাকবেন এবং নেক্সট ক্লাসে আরও বেশ কিছু উৎপাদকের বিশ্লেষণ আমি সলভ করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।